নমস্কার বন্ধুরা, বিজেএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমি অনেকদিন পর ভিডিও করতে আসলাম, কেননা মাঝে পুজো গেল এবং সত্যি কথা বলতে আমার ভীষণ চাপের মধ্যে যাচ্ছিল বেশ সময়গুলো, কেননা প্রোডাক্টগুলো যে বিজেএস এর যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই সব আউট অফ স্টক ছিল, সেগুলোকে সব আবার নতুন করে তৈরি করে রিস্টক করা হলো। শুধু গ্লো এক্সট্রা এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে না, খুব অল্প সংখ্যক আছে। আশা করি ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে গ্লো এক্স কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। বাদ বাকি সমস্ত যে হ্যান্ড ফিডিং ফর্মুলা আউট অফ স্টক ছিল সেগুলি এখন অ্যাভেলেবেল আছে। লরি ফুড ছিল না, লরি ফুড কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এবং আদার্স ওয়াইজ যত রকম প্রোডাক্ট, ক্যালমিনো ভিট, নেসলিং কেয়ার, নেচার প্রো, সমস্ত আপডেট প্রোডাক্ট, মানে একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। ম্যাক্সিমাম সমস্ত প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এই প্রোডাক্টগুলি ছিল না বলেই একটু এগুলি নিয়েই ব্যস্ততার মধ্যে থাকার জন্য, কেননা প্রোডাক্ট যখন তৈরি করা হয় কম্পোজিশনগুলি যেহেতু আমাকেই রেডি করতে হয়, সমস্ত কিছু ফর্মুলেশনটা যেহেতু আমাকে করতে হয়, সেহেতু এই সময়টাতে আমি অন্যদিকে আর সময় দেওয়ার মতন সুযোগ থাকে না, তাই জন্য ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। অনেকেই মানে বলছিল যে দাদা ভিডিও বানাচ্ছেন না কেন, ভিডিওটা বন্ধ হয়ে গেল কেন। তা যাই হোক, আবার কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে আসা শুরু হবে। অ্যাপ্রক্স বোধহয় 17 নম্বর এপিসোড আমরা ভিডিওটা করছি। 17 নম্বর এপিসোডে এই ভিডিওটা আপলোড হবে। 16 নম্বর এপিসোড অবধি কিন্তু গল্পটা চলেছিল। যারা আমাদের গল্পগুলো রেগুলার দেখছিলেন বা শুনছিলেন তারা বুঝতে পারবেন, না হলে একটুখানি দেখবেন আগেকার ভিডিওগুলো। অবশ্যই 1 থেকে 16 অবধি এপিসোডগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, তাহলে মেলাতে কিন্তু সুবিধা হবে। না হলে হট করে বলবেন যে হঠাৎ করে কি বলছে। যারা নতুন অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখবেন। যাই হোক, ভিডিওগুলো না দেখলে কিন্তু মানে মেলাতে পারবেন না। যাই হোক, আমাদের 16 নম্বর এপিসোডে আমি বলেছিলাম যে অ্যান্টিমাইটস পাউডার, এটা আমাদের প্রথম আবিষ্কার কিন্তু হলো অ্যান্টিমাইটস পাউডার। এটা দিয়েই কিন্তু আমার এই বিজেএস এর যাত্রাপথের শুরু। এই ভিডিওগুলো করে রাখা কেন, অদূর ভবিষ্যতে বা বর্তমানে এই ভিডিওগুলো যারা দেখবেন, সবাই যে আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকে তা তো নয়, কিন্তু যারা এই ভিডিওগুলো দেখছেন বা ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকেন, তারা বুঝতে পারবেন যে অনেক অভিজ্ঞতাগুলো কিন্তু এই ভিডিওগুলো থেকে তৈরি হবে। এবং আস্তে আস্তে যে এখন যে আমি গল্পগুলো বলবো তাতে অনেক ধারণা আপনাদের কাছে ক্লিয়ার হবে যে এই যে অ্যান্টিমাইটস পাউডারটা আমার প্রথম তৈরি হয়, এবং সেখান থেকে তৈরি করে এখন এই মুহূর্তে আমি যে মানে বিজেএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখন কিন্তু আমাদের হাতে হ্যান্ড ফিডিং ফর্মুলা থেকে শুরু করে লরি ফুড, এমনকি এই যে এগ ফুডটা, এগুলি কিন্তু খুব উন্নত মানের প্রোডাক্ট। ঠিক আছে, এই যে এগ ফুড, আমাদের ড্রাই এগ ফুড ফর্মুলা, নিউট্রিশন মানে দারুণ একটা ফর্মুলা। এই ফর্মুলা গুলো কিন্তু তৈরি হয়েছে। এবং এই যে হ্যান্ড ফিডিং ফর্মুলা, নেসলিং গ্রো হ্যান্ড ফিডিং ফর্মুলা, অ্যাডভান্স এবং বেসিক, এবং আমাদের নেকটার ফর্মুলা, এগুলো কিন্তু অ্যাভেলেবেল একদম আছে। নেকটার ফর্মুলা, লরির এই যে খাবারগুলো সমস্ত তৈরি হলো, এই যে অ্যাপ্রক্স 9 বছরের জার্নি। ঠিক আছে, অ্যান্টিমাইটস পাউডার থেকে শুরু করে এই যে এই অবধি যে এসছে, এখন লাস্ট আমাদের প্রোডাক্ট হচ্ছে এই যে নেকটারটা তৈরি হয়েছে। খুব দারুণ প্রোডাক্ট। হ্যাঁ, সবাই যে এই নেকটার ব্যবহার করে ফেলেছেন বা সবাই ব্যবহার করছে বা এইটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু প্রচুর মানুষ কিন্তু মানে যারা আমাদেরকে এই নেকটারটা তৈরি করতে সাহায্য করেছেন সবাই কিন্তু ইউজ করছেন। এবং এটা কিন্তু একটা উন্নত মানের প্রোডাক্ট তৈরি হয়েছে। মানে আপনারা বিদেশি কি খাওয়ান না খাওয়ান আমি জানি না, এতদিন পর্যন্ত তো অপশানও ছিল না আপনাদের হাতে, তাই বিদেশি প্রোডাক্ট ছাড়া এই নেকটার বা লরি ফুড এর কোনো অপশান কিন্তু মানে এর আগে ছিল না। যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় উন্নত মানের খাবার, কিন্তু প্রথম কিন্তু এই বিজেএস এ তৈরি হলো। এবং এটা যতদিন না পর্যন্ত আপনারা ব্যবহার করবেন এবং রেগুলার এটাকে আপনারা রুটিন এর মধ্যে নেবেন, ততদিন পর্যন্ত কিন্তু এর মানে গুণাগুণগুলো আপনারা বুঝতে পারবেন না যে আমি কি বলছি। এবং এটা অনেকের কাছেই যারা একটু বড় মাপের ব্রিডার, বিশেষ করে হ্যান্ড ফিডিং ফর্মুলা এবং এই লরি ফুড, এই যে এই 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 ফর্মুলাগুলি তো ন্যাচারালি যারা ব্যবহার করে তারা, যেমন অ্যাডভান্স ফর্মুলাটা আমাদের করাই হয়েছে ম্যাকাও, গ্রে, কাকাতুয়া, এই সমস্ত মানে বড় জাতের পাখির ফর্মুলা হিসাবে কিন্তু আমাদের এই অ্যাডভান্স ফর্মুলাটা
করা হয়েছে। এবার যারা আমাদের সাথে খুব ভালো ক্লোজ সম্পর্ক, ক্লোজ আমাদেরকে বিশ্বাস করে, মেন হচ্ছে আমাদের প্রতি একটা বিশ্বাস রয়েছে, তারা কিন্তু এই ফর্মুলাটা চোখ বন্ধ করে ব্যবহার করছে, মানে কোনো দিকে না থাকে, এবং রেজাল্টও দারুণ পাচ্ছে। কিন্তু এই প্রোডাক্টগুলি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে না, এবং সবাই যে এই প্রোডাক্টগুলি হাতে হাতে পেয়ে যাচ্ছে বা সবাই যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে তা কিন্তু নয়। আমাদের সাথে যাদের বিজেএস এর সাথে যাদের একটা রিলেশন রয়েছে এবং বিজেএস এর প্রোডাক্ট নিয়ে যারা উপকৃত, তাদের মধ্যেই কিন্তু এই প্রোডাক্টগুলো সীমিত রয়েছে। এর কিন্তু কোনো মার্কেটিং নেই। এক কথায় বলতে গেলে বিজেএস প্রোডাক্টের মার্কেটিং কিন্তু রয়েছে, মানে কোনো মার্কেটিং কি মার্কেটার কিন্তু আমাদের এই প্রোডাক্ট সেলিং এর জন্য কিন্তু সেইভাবে তৈরি হয়ে উঠছে না। এর কারণ কি? এগুলি তো একটা প্রশ্ন। এখন নতুন যারা আসছে তারা তো এটা বলতেই পারে যে আমরা কেন মানে পেমেন্ট করে অনলাইনে মাল নেব, মালটা কেন অ্যাভেলেবেল পাওয়া যায় না? আমাদের বাড়ির পাশে তো সমস্ত রকম বিদেশি প্রোডাক্ট গুলো পাওয়া যায়, দেশি বিদেশি বিভিন্ন রকম প্রোডাক্ট খাবারের দোকানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু বিজনেস এর প্রোডাক্ট তো সব জায়গায় পাওয়া যায় না। অনেকে মনে করে দূর, আবার অর্ডার করব, আসবে, পেমেন্ট করব আগে, নানান রকম প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে থাকে। নতুন নতুন কাস্টমারদের, বিশেষ করে নতুন কাস্টমারদের, আমাদের তো একটা চ্যানেল কাস্টমার যথেষ্ট পরিমাণে রয়েছে বলেই বিজেএস পার্টস কেয়ার অ্যান্ড সলিউশন রয়েছে। কিন্তু নতুন যে সমস্ত যারা আমাদের সম্বন্ধে একেবারে জিরো নলেজ, কিছু জানে না, তাদের মধ্যে কিন্তু এই ধারণাগুলো আসতেই পারে। এটা কিন্তু কমন একটা ফ্যাক্ট। তা এই যে নেক্সট গল্পগুলো আসবে বা গল্পগুলো বলবো, সেটা হচ্ছে যে বিজেএস এর প্রোডাক্টগুলি কেন মার্কেটিং হলো না, কেন মার্কেটে অ্যাভেলেবেল নয়। সমস্ত দোকানে সমস্ত ইস্যুতে যেরকম বিভিন্ন রকম প্রোডাক্টগুলো আসছে বা মার্কেটে ঢুকছে আর হু হু করে সমস্ত পেট শপে, দোকানে, হাটে, বাজারে সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু বিজেএস এর প্রোডাক্টটা কেন মার্কেটিং হচ্ছে না? এটা তো একটা কোশ্চেন। বিজেএস এর প্রোডাক্টটা কেন দোকানে দোকানে ছড়াচ্ছে না, কেন হাটে বাজারে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে না? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। এইগুলো নিয়ে কিন্তু এখন একটু ডিসকাস হবে, কথাবার্তা হবে, যে এর মার্কেটিং কেন জিরো, এবং এই মার্কেটিংটা যে জিরো তার জন্য কি কি বিষয়গুলো মানে দায়ী, কাদের কাদের জন্য এই প্রোডাক্টগুলো মার্কেটিং হচ্ছে না, কারা চাইছে না, আদৌ কি চাইছে না কেউ, তার জন্য হচ্ছে না, না কি, এইগুলো নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা হবে। এবং আরেকটা বিষয় যেটা, যে মার্কেটিং হচ্ছে না, আপনারা কিন্তু কেউ এক কথায় বলতে পারেন যে বিজেএস এর প্রোডাক্ট ভালো না তার জন্য মার্কেটিং হলো না বা তার জন্য পাওয়া যাচ্ছে না, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না একেবারে 100%। মানে আমি গলা জোর জোর দিয়ে বলতে পারি যে আমরা যে একটা একটা করে প্রোডাক্ট মার্কেটে আনছি, সেগুলির কোয়ালিটি, মানে আমি যদি মানে আমার সাথে বাজি লাগানো হয়, আমি বিদেশি প্রোডাক্টের সঙ্গেও চ্যালেঞ্জ করতে রাজি, যে বিদেশি প্রোডাক্টের থেকেও ভালো নিউট্রিশন আমি দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা কিন্তু না জেনেই বিদেশি প্রোডাক্ট খাওয়াচ্ছেন, কেননা অপশনাল, মানে আপনাদের হাতে কিন্তু কোনো অপশন নেই, মানে ভাবছেন যে বিদেশি প্রোডাক্টটাই খাওয়াতে হবে। বিদেশি প্রোডাক্ট কেন? আর একটা সবচেয়ে বড় কথা, অনেকেই একটা যারা বড় লেভেলের বিডার, যারা ধরুন প্রচুর প্রচুর বড় পাখির হ্যান্ড ফিট করছে, তাদের কাছে যদি মানে বলা হয় যে এইটাকে ট্রাই করার জন্য, তারা একটা কথা খুব ইজিলি বলে ফেলেন যে রিস্ক নিতে পারছি না। মানে নতুন খাবার, মনে করুন কেউ A19 খাইয়ে অভ্যস্ত, হ্যান্ড ফিডিং ফর্মুলা, কেউ A19 খাইয়ে অভ্যস্ত, এবার তার কাছে যদি এই প্রোডাক্টটাকে নিয়ে বলা হচ্ছে যে এই প্রোডাক্টটা ইউজ করুন না, ভালো, খুব ভালো প্রোডাক্ট, আপনি ভালো রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে অনেকের কাছে এই প্রশ্নটা একটা শুনি, মানে এই কমেন্টটা শুনি বড় লেভেলের, মানে বড় লেভেলের না ছোট লেভেলের বলতে পারবো না, মানে মার্কেটে তাদের নাম দাম খুব রয়েছে, তাদের কাছে মানে এগুলো নিয়ে বলতে গেলে তারা বলে রিক্স, মানে রিক্স নিতে পারলাম না, এই রিক্স নেব, এটাতে একটা ইয়ে লাগে, অনেক দামি দামি পাখি করছি তো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে রিক্স নিতে পারলাম না এই কথাটা না একেবারে মানে গ্রহণযোগ্য না। কেন বলছি? রিক্স যদি না নিতে হয় না, তাহলে দেশ স্বাধীন হতো না আজকে আমাদের। জানি না কি এর সাথে এর মানানসই আছে কিনা, তাও বলছি যে দেশ, মানে দেশটাই আমাদের স্বাধীন হতো না, মানে কেউ যদি রিস্ক না নিত, রিস্ক যদি না নিত না, তাহলে নেতাজিও তৈরি হতো না, বিপ্লবীরা বিপ্লবও করতো না, আমাদের দেশটাও স্বাধীন হতো না, এখনো কিন্তু আমাদের ইংরেজের গোলামি করতে হতো। হুম। কাজে রিস্ক নিতে পারে, রিস্ক নিতেই হবে, রিস্ক মানে গেইন। রিস্ক তো আমিও নিচ্ছি, আমিও তো রিস্ক নিয়েই প্রোডাক্ট গুলোকে তৈরি করছি, আমি যে এত এত প্রোডাক্ট তৈরি করছি, আমার কি রিস্ক নেই? আমার কি এর মধ্যে ইনভেস্টমেন্ট নেই? রিস্ক তো নিতেই হবে। রিস্ক নিলে নতুন কিছু জানা যাবে, নতুন কিছু আবিষ্কার করা যাবে।
আজকে বিদেশি প্রোডাক্ট ব্যবহার করা এটা প্রয়োজনের থেকেও অভ্যাসে পরিণত হয়েছে বেশি। বিদেশি প্রোডাক্ট ব্যবহার করাটা কতটুকু প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারছি না, তবে এটা একটা ম্যানিয়া বা অভ্যাসে পরিণত হয়েছে। বিডাররা, বড় বড় লেভেলের বিডাররা মানে অপশনাল আর কিছু দেখতেই চাইছে না। তারা একচেটিয়া এই বিদেশি প্রোডাক্টগুলো নিয়ে তারা এতটা সহজভাবে জিনিসগুলোকে করে ফেলছে, যার ফলে এরা বিদেশি প্রোডাক্টটাকে মানে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। এবং কোনোদিনও এরা চেষ্টাও করেনি যে ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম একটা কিছু হতো সেটা ভালো হতো। এই মানসিকতাটা হয়তো অনেকের মধ্যে তৈরিও হয়নি। এই এই আলোচনাটা আমি করছি বিশেষ করে হ্যান্ড ফিডিং, লরি ফুড, যেগুলি আমাদের হাই কোয়ালিটির মানে একটা মানে বড় পাখির ব্যাপার। আমি ছোট পাখির লাভবার্ড, ককটেল এই সমস্ত প্রচুর মানুষ এখন আমাদের প্রোডাক্টের ইউজার। লাভবার্ড, ককাটেল, বদ্রি, ফিঞ্চ এইসবের কাস্টমারদের বা এই সমস্ত বিডারদের নিয়ে আমি কথাটা এই মুহূর্তে কিন্তু বলছি না। আমি কথাটা বলছি বড় পাখির লোকেদের কথা। কারণ এইগুলি লরি নিশ্চয়ই একটা মানে বদ্রি পোষা মানুষ, মানে কি বলবো, লরি যারা করছে তাদের ইকোনমিক্যাল অবস্থাটা বুঝুন, এবং যারা ম্যাকাও পুষছে বা যারা গ্রে পুষছে তাদের ইকোনমিক্যাল অবস্থাটা বুঝুন। তাদের অর্থনৈতিক অবস্থাটা আছে বলেই তারা এই পাখিগুলো প্রতিপালন করতে পারছে, এবং তারা একটা লেভেলের মানে বলতেই হবে, কারণ এই সমস্ত পাখিগুলো যারা করছে এবং তাদের মধ্যে এই ব্যাপারটাও কাজ করছে, আমরা পয়সা দিয়ে এত এত পাখি করছে, আমরা কেন দেশি খাওয়াতে যাব, আমরা বিদেশি খাওয়াবো। তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো কাজ করছে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমি পার্ট পার্ট করে ভিডিও গুলি এবার আসবে। যে বিজেএস এর প্রোডাক্টটা কেন মার্কেটিংটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এর এর ছড়াচ্ছে না কিসের জন্য। যদিও ওয়েস্ট বেঙ্গলের মানে এইরকম একটা কাজ হলো, কলকাতায় এরকম একটা কাজ হলো, এটা কতখানি বিডারদের কাছে প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত এই সমস্ত বিষয়গুলিও একটা চিন্তা ভাবনার বিষয়। এইগুলি নিয়ে কিন্তু ভিডিওগুলি, নেক্সট ভিডিও বা আলোচনাগুলো শুরু করলাম, এবং এইগুলো কিন্তু হবে। এবং এর থেকে এইগুলো শুরু করার আগে কিন্তু আমার প্রথম যে একদম 9 বছর আগের আমি ব্যাক করব, যেখান থেকে আমার শুরু, সেখান থেকে যে আমার অভিজ্ঞতাগুলো শুরু হলো, যে প্রথম মার্কেটিংটা আমি কোথা থেকে স্টার্ট করলাম, এবং সেখানে মার্কেটিং করতে গিয়ে কি হলো, কিভাবে, বিশেষ করে এই পাউডারটা, অ্যান্টিমাইটস পাউডার, আমি এই অ্যান্টিমাইটস পাউডারটাকে নিয়ে আমি বলেইছিলাম যে এই অ্যান্টিমাইটস পাউডারটা নিয়ে আমার শুরু। তো এটার মার্কেটিংটা প্রথম কিভাবে হলো, এটার কিন্তু মার্কেটিং হয়েছিল, এইটা কিন্তু একটা সময় গলেফ স্ট্রিট হাটে একদম অ্যাভেলেবেল পাওয়া যেত, মানে বছর দুয়েকের এটা অ্যাভেলেবেল পাওয়া যেত। নেক্সট ভিডিওটাতে কিন্তু এই গল্পটাই আমি করব, যে কিভাবে এই অ্যান্টিমাইটস পাউডারটা আমি মার্কেটিংটা পুরোপুরি ভাবে করলাম, সাকসেসফুলি করলাম, এবং কিভাবে এটা বাজার পেলো, এই যে গল্পটা আমি আপনাদের শেয়ার করব। এবং কিভাবে আবার এটাকে বন্ধ করে দেওয়া হলো গল্প শিহার থেকে, সেই গল্পগুলো কিন্তু পরপর শেয়ার করব, আসবে গল্পগুলো। এবং এর সাথে আপনাদের অভিজ্ঞতাটা অনেকটা তৈরি হবে যে গল্ফ স্ট্রিট পেট মার্কেটে কেন প্রোডাক্টগুলি এখন পাওয়া যায় না। কেননা এশিয়ার সর্ববৃহত্তম হাট বলা হয় গল্ফ স্ট্রিট পেট মার্কেট, পাখির হাট, গাছের হাট, মাছের হাট। সেইখানে কেন এই প্রোডাক্টগুলি পাওয়া যায় না। এবং এই যে বিজেএস এর যে কর্মকাণ্ড, আজকে যে আমি যে কাণ্ডগুলো করলাম, যে ধরনের জার্নিগুলো একটার পর একটা করে আসছি, এটা কি সবার জন্য গ্রহণযোগ্য হলো, সবাই কি এটাকে ভালোভাবে নিল, এগুলো নিয়ে কিন্তু একটু আলাপ আলোচনা করব। তো নেক্সট ভিডিওটাতে আমি বলবো যে অ্যান্টিমাইটস পাউডারের প্রথম মার্কেটিংটা কিভাবে হলো। আপনারা বুঝতেই পারলেন যে কি নিয়ে আমি বলতে চাইছি। এই গল্পটা দেখতে হলে 18 নম্বর এপিসোডটা অবশ্যই দেখুন। এখানে কিন্তু এই অ্যান্টিমাইটস পাউডারের মার্কেটিংটা কিভাবে হলো এবং কিভাবে বন্ধ হলো, আশা করি 18-19 দুটো পর্বের মধ্যে আমি জিনিসটাকে পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার করতে পারবো। তা ধন্যবাদ। আজকের মতন 17 নম্বর এপিসোডে আমি আবার ভিডিওগুলো স্টার্ট করলাম এইটুকুনি বলে। এরপর রানিং ভিডিওগুলো কিন্তু আসবে, আপনারা আবার ফলো রাখুন। এবং অবশ্যই কিন্তু এই বিজেএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশন এই চ্যানেলটিকে, এবং বিজেএস বায়ো কেয়ার অ্যান্ড সলিউশন হিন্দিতে শুনতে চাইলে ওই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করুন। কেননা ভিডিওগুলো কিন্তু আগে ইউটিউব চ্যানেলে ছাড়া হবে, ইউটিউব চ্যানেলে ছাড়ার পর কিন্তু আবার ফেসবুক পেজে আসবে। তাই কারেন্ট ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলগুলোকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার কিন্তু রানিং মানে কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো একটার পর একটা আসতে থাকবে। তো নমস্কার, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।